আসসালামু আলাইকুম। গত রাতে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার বেশ কিছু শেয়ারের চয়েস দিয়েছিলেন। সেখান থেকে আমি কিছু শেয়ারের অ্যানালিসিস দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকিগুলো আমি আজকে দেব। কথা ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো অ্যানালাইসিস যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটি হলো শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় আপনি আপনার মূল্যবান অর্থ বিনিয়োগ করবেন না। এখানে বিনিয়োগ করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে এবং নিজের জ্ঞানে সজ্ঞানে বিনিয়োগ করবেন। আমার এই ভিডিওটি কোনো প্রকার বাই সেল নির্দেশনা প্রদান করছে না। এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক ভিডিও। তো এটা থেকে যদি আপনি আপনার শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আপনি আপনার হাতে থাকা শেয়ার এবং নিজের চয়েস মতো আপনি ইনভেস্ট করবেন। তো সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে এখন কথা বলবো সেটি ওয়াইমেক্স শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি। যদি একটু তার প্রাইস অ্যাকশন এবং তার চার্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন যে রোটেটেড রেক্ট্যাঙ্গেল দিয়ে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সুন্দর একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে ডাউন হয়ে এসেছিল এবং ঠিক এই লেভেলটাতে সে এসে আমরা দেখতে পাচ্ছি যে 23.20 টাকা এই লেভেলটাকে শেয়ার একটি সাপোর্ট ক্রিয়েট করে এবং সেই রেক্ট্যাঙ্গেলকে ওভার করে আমরা জানি এ ধরনের একটি রেক্ট্যাঙ্গেল যদি ওভার করে যে কোনো শেয়ার একটু ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে। আপনার 2 জুলাই সে রেক্ট্যাঙ্গেলের যে রেজিস্ট্যান্স ছিল সেটিকে ব্রেকআউট করে একটি ভালো পর্যায়ে সে যাওয়ার চেষ্টা করছে। তো এখন যদি শেয়ারটির আমরা ক্যান্ডেল দেখি, ক্যান্ডেলটি একটি বুলিশ মারবুজ ক্যান্ডেল। এটি একটি খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি আর অবস্থান দেখতে খুবই সুন্দর একটি অবস্থানে সে আছে। এখন সাপোর্ট যদি দেখি, শেয়ারটির সাপোর্ট যদি আমরা দেখি 27.60 এবং তার রেজিস্ট্যান্স 30.30 এটি তার রেজিস্ট্যান্স। এই সাপোর্ট লেভেলে গতদিন আমরা দেখতে পেয়েছি যে তার রেজিস্ট্যান্স ছিল সে সুন্দর একটি ভলিউম দিয়ে গতদিন সে ব্রেকআউট দিয়ে তার নেক্সট যে রেজিস্ট্যান্স সেখানে সে ধাক্কা খেয়ে সে ফিরে এসেছে। এখন সেখানে সে অবস্থান করছে। এখন সামনে যে 30.30 এটি তার একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিকে যদি সে ব্রেকআউট করতে পারে শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাই আশা করছি। এখন যদি ভলিউম দেখি, আমরা দেখতে পাচ্ছি ভলিউমের ইনক্রিজটা খুবই সুন্দর, ইনক্রিজ করে দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে যদি দেখি সেটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন এমএসসিডির যে বারগুলি আমরা জানি একটি শেয়ারের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং তার অন্তর্নিহিত কোনো শক্তি আমরা পর্যালোচনা করার জন্য আমরা যে বিষয়গুলিকে আইডেন্টিফাই করে থাকি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিস্টোগ্রামের বার। সেদিক থেকে হিস্টোগ্রামের বারটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে আমরা বলতে পারি শেয়ারটি অবভিয়াসলি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি আমরা আরএসআই দেখি, আমরা জানি আরএসআই খুবই সুন্দর একটা পজিশন, যেটি 40 আপ হলে এবং 50 এই জায়গাটি খুব কমফোর্টেবল একটি খুব সুইটেবল জায়গা। সেদিক থেকে যদি দেখি শেয়ারটি একটি ডাব্লু প্যাটার্ন করে খুবই সুন্দরভাবে উঠে যাওয়ার চেষ্টা করছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি 66.26 সে অবস্থান করছে। সেদিক থেকে যদি দেখি শেয়ারটির আরএসআইয়ের অবস্থানটা খুবই সুন্দর, সেদিক থেকে একটি পজিটিভ। আরেকটি বিষয় সেটি হলো যে আমরা যদি এখন তার বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডটা টাচ করে খুবই সুন্দরভাবে সে প্রত্যেকটি জায়গায় দেখেন বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আশা করি শেয়ারটি এই ধারায় চলতে থাকলে আর সামনে আরও ভালো কিছু করবে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো সেলভো কেমিক্যাল। আপনারা দেখেছেন সেলভো কেমিক্যাল শেয়ারটি বেশ কিছুদিন
একটি ডাউন ট্রেন্ডে এসে বড় আকার একটি ফল করেছিল, সেটি 65 লেভেলে উঠে সেখান থেকে সে স্ট্রেইট নেমে এসে 40 টাকা লেভেলে চলে আসে। এসে সে এই লেভেলটা থেকে এসে আমরা দেখতে পাচ্ছি সে একটি ট্রায়াঙ্গেল, বুলিশ ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। আর আমরা জানি এ ধরনের ডাউন ট্রেন্ডে এসে বুলিশ ট্রায়াঙ্গেল অত্যন্ত কার্যকরী একটি প্যাটার্ন বা একটি টুলস। আমরা দেখতে পাচ্ছি সেই বুলিশ ট্রায়াঙ্গেলকে সে ব্রেকআউট করে আমরা দেখতে পাচ্ছি কবে 7ই জুলাই সে সুন্দর একটি ভলিউম দিয়ে বেরিয়ে চলে গেছে। তো এখন যে অবস্থানে শেয়ারটি আছে অত্যন্ত ভালো পজিশনে আছে। আমরা যদি তার ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটা থেকে দেখি, সেটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল দিয়েছে এবং প্যাটার্ন যদি দেখি আমরা একটি বুলিশ এঙ্গেলফ প্যাটার্ন করে দিন শেষ করছে। দিন শেষে আমরা দেখতে পেয়েছি সে সুন্দর একটি প্যাটার্ন দিয়ে তার যে রেজিস্ট্যান্স ছিল তার নিচে এবং সাপোর্টটাকে ব্রেকআউট করে অবস্থান করছে। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্ট 50 এবং রেজিস্ট্যান্স হলো 53। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই রেজিস্ট্যান্সটাকে সে আগামী দিন ব্রেকআউট করতে পারে, শেয়ারটি আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়ার পথ তার পরিষ্কার হয়ে যাবে। এখন যদি আমরা ভলিউম দেখি, ভলিউমটাও খুব সুন্দর একটি পজিশনে আছে, সেদিক থেকে শেয়ারটি একটি পজিটিভ। এখন যদি এমএসসিডি এবং হিস্টোগ্রাম, এমএসসিডি যে ক্রস ওভারটা সুন্দর একটি অবস্থানে আছে এবং হিস্টোগ্রামের বারগুলি আমরা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, সবুজ বার ক্রিয়েট করে ইনক্রিজ করছে, সেদিক থেকে শেয়ারটি সুন্দর একটি অবস্থানে আমরা বলতে পারি একটি পজিটিভ আছে। এখন আরএসআই যদি দেখি, আরএসআইও একটি ডাইভার্জেন করে সুন্দরভাবে উঠে গেছে এবং আমরা 40-এর উপরে গেলে আমরা জানি শেয়ারের একটি পজিটিভলি আপ ট্রেন্ড আমরা বলতে পারি। সেদিক থেকে যদি দেখি শেয়ারটি সুন্দর একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করছে এবং বর্তমানে সে 62.84-তে দিন শেষ করছে। তো এখান থেকে শেয়ারটির আরও সামনে যাওয়ার সম্ভাবনা অনেক। এখান থেকে আবার সে রিটেস্টও করতে পারে। তো যে পজিশন আছে আরএসআইয়ের দিক থেকে শেয়ারটি অত্যন্ত একটি সুইটেবল জায়গায় অবস্থান করছে। এবং আমরা যদি তার আরও যে ব্যাপারটি সেটা যদি আমরা দেখি, বোলিঙ্গার ব্যান্ড, আপনারা জানেন বোলিঙ্গার আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের যে অ্যানালাইসিসটি আমরা সেখানে দেখতে পাচ্ছি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে খুব সুন্দরভাবে প্রত্যেকটি ক্যান্ডেল টাচ করে করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে যদি বিবেচনা করি, শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনায় পরিষ্কার একটি দিক নির্দেশনা প্রদান করছে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো বিডি ফাইন্যান্স। বিডি ফাইন্যান্স শেয়ারটি যদি আমরা দেখি, সে একটি ডাউন ট্রেন্ডে এসে আমরা দেখছি বেশ কিছুদিন যাবৎ লোয়ার লো করে এসে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন কন্টিনিউ শেয়ারটি লোয়ার লো করে বেশ কিছুদিন সে অনেক দিন থেকে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। আমরা যদি দেখি শেয়ারটি বেশ, তার ফ্লোর প্রাইস ছিল 44 টাকা, সেখান থেকে সে ডাউনটি এসে সে লোয়ার লো করে দিন শেষ করে আসছে এবং 13 টাকায় চলে আসছে। সেখানে এসে সে এইখান থেকে বেশ কিছু, যার সর্বশেষ যে লোয়ার ছিল আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি, সেই লোয়ারটি সে ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন যদি শেয়ারটির আমরা ক্যান্ডেল দেখি, ক্যান্ডেলটি একটি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল একটি ডার্ক ক্লাউড, সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তো চলার পথে এ ধরনের একটি ছোটোখাটো ব্রেক আমরা পজিটিভলি ধরতে পারি, যেহেতু সে একটানা বেশ কিছুদিন 6-7 দিন সে পজিটিভ দিয়েছে এবং আজ গতদিন আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি কারেকশন দিয়েছে। তো চলার পথে এ ধরনের ছোটোখাটো কারেকশন আমরা পজিটিভলি হিসাবে ধরতে পারি। আমরা সামনে শেয়ারটির আরও শক্তি সঞ্চারের জন্য এটি বলতে পারি যে একটি ভালো একটি দিক। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, সাপোর্ট বর্তমানে সাপোর্ট তার 17 টাকা 50 পয়সা এবং রেজিস্ট্যান্স 18 টাকা। এই রেজিস্ট্যান্সটি খুবই গুরুত্বপূর্ণ, বলবো যে এই জায়গাটিকে যদি সে ব্রেকআউট করতে পারে, শেয়ারটি সামনে আরও ভালো করার সম্ভাবনায় সিগন্যাল প্রদান করে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন যদি ভলিউমের অ্যানালাইসিস দেখি, আপনারা জানেন ভলিউম হঠাৎ করে কমে যাওয়া, পরের দিন একটি পজিটিভ কারেকশন হওয়ার
আমরা সিগন্যাল পেয়ে থাকি এবং আমরা বিগত অ্যানালিসিসগুলোতে আমি দেখতে পেয়েছি। এবং ভলিউম যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে পরের দিন একটি কারেকশন হওয়ার চান্স থেকে যায়, সেটি আপনারা দেখতে পেয়েছেন। বিগত দিন 10ই জুলাই অস্বাভাবিক একটি ভলিউম দিয়েছিল, সেই অ্যানালিসিস অনুযায়ী দেখছেন বৃহস্পতিবার ঠিকই সে একটি নেগেটিভ কারেকশন দিয়েছে এবং সে অনেক ভলিউম কমে গেছে। সেই দিক থেকে দেখি শেয়ারটি ভলিউম অ্যানালিসিস দিক থেকে সে নেক্সট ডেতে একটি পজিটিভ একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে। এখন যদি হিস্টোগ্রাম, এমএসসিডির হিস্টোগ্রাম দেখি, তার বারগুলো খুবই সুন্দরভাবে ইনক্রিজ করছে, সেদিক থেকেও শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। আরএসআই যদি দেখি, আরএসআইয়ের অবস্থানও খুব সুন্দর, সে আবার বড় নয়, আবার সোল্ড থেকে সে বেরিয়ে যেয়ে সুন্দর একটি অবস্থান 58.68-তে দিন শেষ করছে। তো এই ধরনের অবস্থানে আমরা একটি আপ ট্রেন্ড বলতে পারি এবং একটি ভালো অবস্থানে আছে সেটি আমরা বলতে পারি। সেদিক থেকেও সেটি একটি পজিটিভলি অবস্থানে আছে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো বোলিঙ্গার ব্যান্ড। এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের টাচ করে, বোলিঙ্গার আপার ব্যান্ডকে টাচ করে সুন্দর করে যাওয়ার চেষ্টা করছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো জিমনেসিয়া ফুড। আপনারা এই শেয়ারটির ব্যাপারে আপনারা দেখেছেন, শেয়ারটি দীর্ঘদিন অর্থাৎ বেশ কিছুদিন নাইফল করে বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকে টাচ করে সে বেশ কিছুদিন একই ধারায় নেগেটিভ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে 212 লেভেলে এসে সে একটি সাপোর্ট ক্রিয়েট করে। কন্টিনিউ সে নেগেটিভ হয়ে একটা ডাউন ট্রেন্ডে এসে সে এখান থেকে একটি স্পিনিং টপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি স্পিন টপ দিয়ে তার পজিটিভ যাত্রা শুরু করছে। তো এখান থেকে সে খুব সুন্দরভাবে আবার আপ ট্রেন্ডে চলমান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই অবস্থান থেকে আরেকটা বিষয় আমরা দেখি যে ইলিয়ট ওয়েভের, ইম্পালসিভ ওয়েভের যে ফার্স্ট তরঙ্গ আমরা দেখতে পাচ্ছি, সে প্রত্যেকটি তরঙ্গ সুন্দরভাবে সম্পূর্ণ করে 5ম নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টে যাওয়ার জন্য সে অগ্রযাত্রা শুরু করেছে। তো সেদিক থেকে শেয়ারটির একটি সুন্দর একটি পজিশনে আছে আমরা বলতে পারি। এখন যদি তার ক্যান্ডেল এবং ক্যান্ডেলটার অবস্থান দেখি, ক্যান্ডেলটি একটি শুটিং স্টার। তো ক্যান্ডেলেরই অবস্থানটা এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে আমরা দেখতে পাচ্ছি যে তার গতদিন যেটি তার রেজিস্ট্যান্স ছিল, আজকে সেটির সাপোর্ট, সেই রেজিস্ট্যান্সের কাছে এসে শেয়ারটি একটি শুটিং স্টার দিয়েছে। আমরা জানি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছে যে কোনো ধরনের একটি বুলিশ হতে পারে, একটি বেয়ারিশ হতে পারে, কালারের কোনো ভেরিয়েশন নাই। তো সেদিক থেকে যদি ক্যান্ডেলের দিকে জাস্টিস করি, তো ক্যান্ডেলটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। তো যেহেতু শেয়ারটি একটি আপ ট্রেন্ড চলমান এবং তার সাপোর্টকে ব্রেকআউট করে দিন শেষ করছে, সেদিক থেকে শেয়ারটি 50-50 একটি অবস্থানে আছে সেটি বলতে পারি। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, শেয়ারটি সাপোর্ট 290, যেটি তার ছিল গতদিন রেজিস্ট্যান্স, আজকে সেটি সাপোর্ট, সেটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল, সেটি ব্রেকআউট করে ওপরে অবস্থান করছে এবং নেক্সট তার রেজিস্ট্যান্স 311। এখন ভলিউম যদি দেখি, ভলিউমটা খুব সুন্দর ইনক্রিজ করছে, ভলিউমটার দিক দিয়ে ভলিউমটাও একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি এমএসিডির দেখি, এমএসিডি এবং তার হিস্টোগ্রামের বারটি আপনারা দেখতে পাচ্ছি যে 2 দিন হালকা গ্রিন দিয়েও পরবর্তী 2 দিন সে সুন্দরভাবে কভার করে মুখোমুখি অবস্থান করছে। তো সেদিক থেকে যদি দেখি, হিস্টোগ্রামের বারটি আরও একটু স্টেপ যদি আপ হইতো তাহলে তার জন্য, শেয়ারটির জন্য আরও একটি ভালো একটি পজিটিভ আমরা সিগন্যাল পেতাম। আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন একই লেভেলে সে দাঁড়িয়ে আছে। তো আপাতত দেখে আমরা বলতে পারি শেয়ারটিও এখানেও পজিটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আরএসআইয়ের যে জায়গাটি আমরা দেখছি, আমরা জানি 70-র ওপরে যদি কোনো শেয়ারে চলে যায় তো সেটি একটি ওভারবোট লেভেল চলে যায়। সেদিক থেকে যদি দেখি শেয়ারটি একটু ওভারবোটে আছে, আর এখান থেকে যে শেয়ারটি আরও সামনে যাবে না তেমন কিন্তু নয়, এবং এখান থেকে তার সে পড়ে যাবে না তাও কিন্তু নয়। এই জায়গাটি আমি অত্যন্ত সেন্সিটিভ বলেছি, এখান থেকে যে কোনো সময় সে একটি অ্যাডজাস্টের জন্য পুলব্যাক করতে পারে। সেজন্য এই অবস্থানগুলোকে খুবই সতর্কতার সাথে আমি দেখার জন্য বলেছি।
যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাভিলো। আপনারা দেখেছেন লাভিলো শেয়ারটি তার বিগত ইতিহাসে খুব ভালো একটা গেম দিয়েছিল এবং যখন মার্কেট ফল করে তখনই শেয়ারটি খুবই ভালো একটা পারফরমেন্স দেখিয়ে দিনকে দিন ইনক্রিজ করেছিল। তারপর সে একটানা সে 101 টাকায় এসে সে এখান থেকে একটি রিটেস্ট দেয় এবং আমরা দেখতে পাচ্ছি একটি ডবল প্যাটার্ন করছে, একটি ট্রিপল বটম ক্রিয়েট করছে করে আমরা দেখতে পাচ্ছি সে তার নিকটতম যে একটা বাধা ছিল সেই বাধাটিও সে অতিক্রম করছে। আমরা যদি দেখি 9 জুন এই লেভেলটাতে সে এসে ধাক্কা খেসে আবার ব্যাগে আসে এবং 83.90 এই লেভেলটাকে সে 4বার বাধা ক্রিয়েট করে এখান থেকে সে শক্ত একটি সাপোর্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি ওপরে উঠে গেছে এবং তার গুরুত্বপূর্ণ যে বাধাটি ছিল সেই বাধাটিকে ভেঙে আমরা গত 8ই জুন দেখতে পাচ্ছি সে একটি ভালো ক্যান্ডেল দিয়ে 9ই জুন সে একটি ভলিউম ভালো দিয়ে এবং ভালো একটি মারুবুজো ক্যান্ডেল দিয়ে সেই বাধাটিকে ভেঙে উপরে উঠে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের যে অবস্থানটি, ক্যান্ডেলটি একটি ভালো টুইজার, বুলিশ টুইজার টপ এই ধরনের ক্যান্ডেল আর চলার পথে খুবই একটি পারফরমেন্স ভালো দিয়ে থাকে। সেদিক থেকে আমরা যদি বলি শেয়ারটি একটি ভালো অবস্থানে আছে। এখন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, তার সাপোর্ট শেয়ারটির সাপোর্ট 94.90 এবং রেজিস্ট্যান্স 97.90 এবং ভলিউমটাও খুবই সুন্দর, ভলিউমটাও পজিটিভ। এখন যদি এমএসসিডির যেটা দেখি, এমএসসিডির হিস্টোগ্রাম এবং এমএসসিডির যে ক্রস ওভার, আমরা দেখতে পাচ্ছি এমএসসিডির যে সিগন্যাল লাইন এবং ক্রস লাইনটি সুন্দরভাবে ক্রস ওভার করে জিরো লাইনের উপরেই অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দর ইনক্রিজ করে সবুজ বার ক্রিয়েট করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সেদিক থেকে একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি আরএসআইয়ের ব্যাপারটা দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি 64.55 অর্থাৎ একটি সুইটেবল জায়গায় অবস্থান করছে। এর আগে আমরা দেখেছি আরএসআই একটা এই লেভেল থেকে সেখান থেকে সে আমরা যদি দেখি 63 লেভেলে সে একটি বাধা পেয়ে ফিরে এসেছিল এবং সেই বাধাটিকে আজকে অতিক্রম করে 64.55 সে অবস্থান করছে। আমরা জানি এ ধরনের জায়গাটাই খুবই সুন্দর একটি শেয়ারের জন্য খুবই ভালো একটি অবস্থানে আরএসআই আমরা ধরে নিতে পারি। সেদিক থেকে শেয়ারটি একটি ভালো অবস্থানে আছে এবং শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো EIL। সেম লাভেলের মতন আপনারা দেখেছেন মার্কেট যে সময় নেগেটিভ থাকে এই শেয়ারগুলো খুবই সুন্দর একটি পারফরমেন্স দিয়ে সামনের দিকে সাপোর্ট করে আমাদের। তো সেখান থেকে আমরা দেখি 137 লেভেলে শেয়ারটি উঠেছিল, তারপর শেয়ারটি বেশ কিছুদিন একটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বুলিশ ট্রায়াঙ্গেল করে সেদিন শেষ করছিল এবং সুন্দর একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করে 107 লেভেলে সেখান থেকে সেই ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে শেয়ারটি সামনে যাওয়ার চেষ্টা করছে। এখন যদি শেয়ারটির ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান দেখি, ক্যান্ডেল একটি স্পেনিং টপ, যেহেতু একটি আপ ট্রেন্ডে নয়, চলার পথে সে একটি মিড পয়েন্টও নয়, সে যাত্রা পথে এ ধরনের একটি ছোটোখাটো বেবি ক্যান্ডেল তার শক্তি পুনরায় বৃদ্ধি করার একটি সিগন্যাল আমরা জেনে থাকি। সেদিক থেকে এই শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, 114 তার সাপোর্ট এবং 118 তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে যদি সে ব্রেকআউট করতে পারে আগামী দিন শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 125 টাকা। এই লেভেলটাও সে আশা করি সে ব্রেকআউট করে যাবে যদি সে এই ধারায় চলতে থাকে। এখন যদি ভলিউম দেখি, ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি একটি এখানে পজিটিভ, তবে কিছু প্রফিট টেক আমরা গতদিন দেখতে পেয়েছি, প্রফিট টেক হয়েছে। তো সেদিক থেকেও যদি বলি শেয়ারটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন যদি এমএসসিডির এবং হিস্টোগ্রামটা দেখি, এমএসসিডির যে হিস্টোগ্রামের বারগুলি আপনারা দেখেছেন খুবই সুন্দরভাবে জিরো লাইন ক্রস করে 3টি বার ক্রিয়েট করছে। সেদিক থেকে যদি দেখি শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এবং এমএসসিডির যে ক্রস ওভার সেটি সুন্দরভাবে ক্রস ওভার করে
উপরের দিকে মুখ করে দিয়ে ভালো একটি অবস্থান করছে। এবং আরএসআই যদি দেখি, আরএসআই একটা ড্রাইভার চেঞ্জ করছে এবং বর্তমানে 47.39, আমরা জানি 40-এর উপরে যদি আরএসআই উঠে যায় তাহলে সেটা একটি গুড পজিশন আমরা জেনে থাকি। সেদিক থেকে শেয়ারটি একটি সুন্দর অবস্থান করছে। আশা করি শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলো সেটা হলো এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকটাও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি বেশ একটি ফল ডাউন হয়েছে। এটি একটি নতুন শেয়ার আমরা দেখতে পাচ্ছি। সে এসে একটানা 9 টাকা চলে আসছিল। সে এই লেভেলটাতে আমরা দেখতে পাচ্ছি যে 13 টাকা লেভেলে এসে সেখান থেকে সে 9 টাকা লেভেলে চলে আসে এবং সেখান থেকে এসে আবারও 12 টাকা বিশে যায় এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি ডবল প্যাটার্ন, অর্থাৎ ডাবল বটম করে শেয়ারটি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে শেয়ারটির অবস্থান খুবই ভালো একটি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। তার ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, সে একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে এবং তার সাপোর্ট যেটা দেখি, সাপোর্ট হচ্ছে 11 টাকা এবং রেজিস্ট্যান্স হলো 11 টাকা 50 পয়সা। এই রেজিস্ট্যান্সটাকে সে দেখলাম গতদিন আমরা দেখতে পাচ্ছি সে সুন্দরভাবে অনার করছে। সেটি একটি ব্রেকআউট হয়েও সে চলে এসেছে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। আগামী দিন যদি সে এই জায়গাটিকে সে ব্রেকআউট করতে পারে তাহলে সে সামনে তার যাওয়ার সম্ভাবনাটি আরও বেশি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা তার ভলিউম দেখি, ভলিউমটাও সুন্দর একটি ইনক্রিজ করছে, ভলিউমটাও বেড়ে গেছে এবং সেদিক থেকে যদি দেখি শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন হিস্টোগ্রামের বার এমএসিডি যদি দেখি, হিস্টোগ্রামের বারগুলি খুব সুন্দরভাবে পজিটিভ অবস্থানে আছে এবং এমএসিডিও লাইনটিও ভালো অবস্থানে আছে, সেদিক থেকে একটি পজিটিভ অবস্থানে আছে। আরএসআই যদি দেখি, আরএসআই 72.75, সেদিক থেকে যদি একটু ওভারবোর্ড অবস্থানে আছে। আমি বলেছি এই অবস্থানগুলোকে আমরা খুবই সেন্সিটিভলি ধরব। এই ধরনের অবস্থান থেকে কোনো শেয়ার বাই এবং সেল করতে হলে আমাদেরকে অবশ্যই রিকভারি করার জন্য হাতে টাকা রাখতে হবে। শেয়ারটি অবভিয়াসলি একটি ভালো পজিশনে যাচ্ছে, তো এখান থেকে সে যে সামনে আরও যাবে না তা কিন্তু নয়, সে এখান থেকেও আবার কারেকশনও দিতে পারে, আবার এখান থেকে সে আরও সামনে যাওয়ার জায়গাও তার আছে। তাই এ ধরনের জায়গা থেকে এন্ট্রি নিতে হলে আপনাদেরকে অবশ্যই হাতে টাকা রাখতে হবে এবং রিকভারি করার মতন মন মানসিকতা নিয়ে আপনাদেরকে এন্ট্রি দিতে হবে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো জিএইসিএল। এই শেয়ারটির খুবই সুন্দর একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সেই 21 টাকা 60 পয়সা এই লেভেলটা একটি সাপোর্ট, শক্ত একটি সাপোর্ট ক্রিয়েট করে শেয়ারটি খুবই সুন্দর একটা আপ ট্রেন্ডে গিয়েছিল। তারপর সে আবার এখান থেকে একটি রিটেস্ট দেয়, সে হায়ার হাই করে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম গতদিন যে ক্যান্ডেল একটি সুন্দর বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়েছে এবং তার নিকটতম যে আমরা গুরুত্বপূর্ণ একটি যে রেজিস্ট্যান্স যে লেভেলটিকে সে অনার করে গত 2 বার সে ফিরে এসেছে, সেই রেজিস্ট্যান্স 43 টাকা লেভেলটাকে সে আমরা দেখতে পাচ্ছি বুধবারে সে ভেঙেছিল এবং বৃহস্পতিবার সুন্দর একটি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি একটি ক্যান্ডেল এবং তার অবস্থান পজিটিভ আছে এবং শেয়ারটি একটি ভালো অবস্থানে আছে। এখন যদি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি, শেয়ারটির সাপোর্ট 43 টাকা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি গুরুত্বপূর্ণ এবং শেয়ারটির গতদিন সেটি তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স ছিল, সেটি এখন তার সাপোর্ট এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখছি 56 টাকা। 56 টাকায় সে তার পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এই জায়গা থেকে সে আরও সামনে যাওয়ার সম্ভাবনা তার বেশি এবং আরও একটি ব্যাপার হলো বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে সুন্দরভাবে টাচ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেদিক থেকে আমার শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। এবং তার ভলিউমটা যদি দেখি আমরা, ভলিউমটা খুবই সুন্দর, পরপর 2 দিন একটি ভালো ভলিউম দিয়ে দিন শেষ করছে, সেদিক থেকে শেয়ারটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি আমরা হিস্টোগ্রাম এমএসিডি দেখি, হিস্টোগ্রামের বারটি আপনারা দেখেছেন, বুধবার সে একটি সবুজ বার ক্রিয়েট করছে এবং গতদিন সে একটি ভালো একটি বার ক্রিয়েট করে দিন শেষ করছে। আমরা জানি যে 0 লাইন ক্রস করার পরে সবুজ বার ক্রিয়েট করার পরে এটি 5 থেকে 7 দিন খুব ভালো অবস্থানে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে নেগেটিভ না নিয়ে এটি পজিটিভ অবস্থানে বলতে পারি, সেদিক থেকে একটি ভালো অবস্থানে আছে। যদি আরএসআইয়ের দিকে দেখি, শেয়ারটিও
ওভারবট পজিশনে আছে। আমরা আরএসআই যদি দেখতে পাচ্ছি যে এখানে 73.61, অর্থাৎ 70 পার হয়ে 73-তে অবস্থান করছে, অর্থাৎ শেয়ারটি একটু ওভারবটে আছে। তো শেয়ারটি এখান থেকে আরও সামনে যাবার সম্ভাবনাই আছে এবং এখান থেকে সে যে কোনো সময় একটি কারেকশনও দিতে পারে। তাই এই অবস্থানগুলো থেকে এন্ট্রি নিতে হলে আপনাকে অবশ্যই হাতে টাকা রেখে রিকভারি করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং পজিশন দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। সেদিক থেকে দেখি শেয়ারটির সার্বিক দিক থেকে শেয়ারটি একটি পজিটিভ ভালো একটি অবস্থানে আছে, সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটা তার বেশি। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলো সেটি হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন একটি আপ ট্রেন্ড চলমান ছিল, সেখান থেকে সে 144 টাকা লেভেল, এই লেভেলটাকে সে অনার করে বেশ কিছুদিন একটি রেঞ্জে ঘোরাঘুরি করতে আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে সে বারবার ওঠার চেষ্টা করছে। আমরা দেখছি গত 27 জুন সে ওই 144 লেভেলটাকে ভেঙে উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সে শক্তিতে পারে নাই। সেখান থেকে সে আবারও পিছিয়ে নেমে এসে আবারও সে সেই জায়গায় যাওয়ার জন্য সে যাত্রা শুরু করছে। সর্বশেষ আমরা যদি দেখি শেয়ারটির ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান, ক্যান্ডেলটি একটি পিয়ার্সিং লাইন ক্যান্ডেল করছে। আর আমরা জানি যে এই প্যাটার্নটা অত্যন্ত কার্যকরী প্যাটার্ন। এই প্যাটার্নটি হলে শেয়ারটির সামনে যাওয়ার সম্ভাবনাটাই খুবই বেশি থাকে। সেদিক থেকে শেয়ারটি একটি সুন্দর একটা পজিটিভ অবস্থানে আছে। এখন তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখি। সাপোর্ট 135 টাকা এবং রেজিস্ট্যান্স 144 টাকা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স, আর যেটি আপনারা দেখেছেন যে এই জায়গা থেকে সে 2বার ওঠার চেষ্টা করছে এবং সেখান থেকে সে ফিরে এসেছে। গত বুধবার আমরা দেখেছি সে এখান থেকেও ফিরে এসেছে, অনার করছে। তো এখন এই অবস্থান থেকে যদি শেয়ারটি তার এই 144 লেভেলটাকে সে ব্রেকআউট করতে পারে, তাহলে শেয়ারটি একটি গেম দেওয়ার একটি সম্ভাবনা আছে। এখন যদি তার ভলিউম দেখি, ভলিউমটাও গত দিনের থেকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে, সেদিক থেকেও শেয়ারটি একটি পজিটিভ অবস্থানে আছে। এখন যদি হিস্টোগ্রাম এবং এমএসিডির যে ক্রসওভার, এমএসিডির যে আমরা সিগন্যাল এবং এমএসিডি লাইনটি আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে আছে এবং সেটি ডাবল বটম করে একটি ডাবল প্যাটার্ন করে সিগন্যাল লাইনের উপরেই অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারটি একটি সবুজ বার ক্রিয়েট করে দিন শেষ করছে। সেদিক থেকেও যদি দেখি শেয়ারটি একটি খুবই সুন্দর একটি অবস্থানে আছে, সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি বলে মনে করছি। এখন যদি আরএসআই দেখি, আরএসআই আমরা জানি 40-এর উপরে আরএসআইটা খুবই কমফোর্টেবল। আমরা দেখতে পাচ্ছি 58 তার বর্তমান অবস্থান। সেদিক থেকেও সে একটি খুবই সুন্দর একটি অবস্থানে শেয়ারটি অবস্থান করছে। তো এখান থেকে যদি শেয়ারটি আরও এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারে, শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে।